ভারতের তৈরি অত্যাধুনিক অস্ত্র পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। এই চুক্তি হলে ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য তা হতে পারে এক যুগান্তকারী পদক্ষেপ। ভারত ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে। ফ্রান্সের সেনাবাহিনী ভারতের তৈরি পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। যদিও এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবে এই সম্ভাবনা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পিনাকা ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর নকশা করা একটি আধুনিক রকেট লঞ্চার সিস্টেম। এটি মাত্র 44 সেকেন্ডে 12টি রকেট নিক্ষেপ করতে সক্ষম এবং 75 কিলোমিটার পর্যন্ত নির্ভুল আঘাত হানতে পারে। এই সিস্টেমের একটি উন্নত সংস্করণ পিনাকা মার্ক 2 90 কিলোমিটার দূরত্বে লক্ষ্যভেদ করতে পারে। পিনাকার নাম এসেছে পুরাণ থেকে, যেখানে শিবের ধনুককে পিনাক নামে অভিহিত করা হয়। এই অস্ত্রের গুণগত মান ও কার্যকারিতা ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রমাণিত, বিশেষত 1999 সালের কার্গিল যুদ্ধে। ফ্রান্সের ব্রিগেডিয়ার জেনারেল স্টিফেন রিচৌ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ফরাসি সেনাবাহিনীর কাছে মাল্টি ব্যারেল রকেট লঞ্চারের চাহিদা অনেক। তিনি বলেন, পিনাকা যথেষ্ট উন্নত এবং ধ্বংসাত্মক। এটি আমাদের বাহিনীতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আমরা অত্যন্ত আগ্রহী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় মাল্টি ব্যারেল রকেট লঞ্চারের কার্যকারিতা দেখে ফ্রান্সের এই আগ্রহ বেড়েছে। রাশিয়ার এই সিস্টেম ব্যবহার করে ইউক্রেনের শহরগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। পিনাকার কার্যক্ষমতা এই ধরনের যুদ্ধে বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেছেন ফরাসি সেনা আধিকারিকরা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর চলতি বছরের শুরুতে ভারত সফরে এসে প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। ফ্রান্স ভারতের সঙ্গে যৌথভাবে হেলিকপ্টার ও সাবমেরিন নির্মাণ করতে চায়। এছাড়া প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও ফ্রান্সের পক্ষ থেকে ইতিবাচক প্রস্তাব এসেছে। ফ্রান্স ছাড়াও আরও কয়েকটি দেশ পিনাকা কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। মধ্য এশিয়ার দেশ আর্মেনিয়া ইতিমধ্যেই পিনাকা কিনেছে, যা তার শত্রু আজারবাইজানের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ব্যবহার করতে চায়। বিশেষজ্ঞদের মতে, ফরাসি সেনাবাহিনীতে পিনাকা অন্তর্ভুক্ত হলে তার আন্তর্জাতিক চাহিদা বহুগুণে বেড়ে যাবে। ভারতীয় প্রতিরক্ষা শিল্পের জন্য এটি একটি বড় মাইলফলক হতে পারে। পিনাকা নির্মাণে ভারতীয় সংস্থাগুলির বড় ভূমিকা রয়েছে। লার্সেন অ্যান্ড টুব্রো, টাটা গ্রুপ, সোলার ইন্ডাস্ট্রিজ এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড এই সিস্টেমের নির্মাণে যুক্ত। তবে ফ্রান্সের চাহিদা অনুযায়ী প্রযুক্তি হস্তান্তর ও উৎপাদন সময়সীমা মেনে চলা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। ফরাসি সেনা আধিকারিকদের মতে, ভারতের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক শুধু ব্যবসায়িক পর্যায়ে সীমাবদ্ধ নয়। উভয় দেশ একটি অভিন্ন প্রতিরক্ষা ভবিষ্যতের দিকে এগোচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাম্প্রতিক ফ্রান্স সফরে এই চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। ফ্রান্সের পক্ষ থেকে 100% প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাবও এসেছে। ভারত ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতা বিশ্ব মানচিত্রে নতুন মাত্রা আনছে। ফ্রান্স যদি পিনাকা অন্তর্ভুক্ত করে, তবে তা হবে ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বড় বিজয়। শুধু অর্থনীতিই নয়, আন্তর্জাতিক প্রতিরক্ষা বাণিজ্যে ভারতের অবস্থান আরও মজবুত হবে। ভারতের পিনাকা কি ফরাসি সেনার হাতিয়ার হতে চলেছে? চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি, তবে এই সম্ভাবনা ভারতীয় প্রতিরক্ষা শিল্পের জন্য আশাব্যঞ্জক।